তো ফাইনালি ননদের বাসায় চলে এসেছি আমরা। যাও বাড়ির মধ্যে যাই। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি আল্লাহর অশেষ কৃপায় আল্লাহ ভালো রাখছে। ভালো থাকলেই ভালো। দোয়া করুন। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর ঈদের ভিতরে আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে পার্লারে যাওয়ার সময় পাই নাই। তো আজকে ছোট ভাই যখন আমার বাসায় বেড়াইতে গেছিল, তখন ছোট ভাইয়ের বাইকে চড়ে আজকে পার্লারে যাইতেছি যে একটু পার্লারে গিয়ে। তো এই যে আমি পূর্ণিমা পার্লারে চলে এসেছি। তো এখানে পার্লারটা হচ্ছে বন্ধ ছিল, তো এখন এই নাম্বারটাতে ফোন দিব। তো পার্লারের মধ্যে আপুটা ছিল না, ফোন দিলাম হচ্ছে বাসার মধ্যে। তো বললো তুমি বসো, আমি আসতেছি। উফ, আজকে যে পরিমাণ রোদ ছিল না, একদম চেহারা কাহিল হয়ে গেছে। তো পার্লারের কাজ শেষ, এখন যাইতেছি একটু কসমেটিকের দোকানে। আমি সকালে দোকানে ছিলাম। তো আমি হুট করে পার্লারে নিজের কাজগুলো সেরে আমি ঝটপট কসমেটিকের দোকানে চলে আসলাম। আর এই দোকানটা ছিল একদম সামনে। আর সামনে যখন কসমেটিকের দোকান ছিল, তাহলে কি বলুন, কিছু না কিনে কি থাকা যায়? তো এখানে মালার সেট দেখছিলাম অনেকগুলো। তো ভাবলাম মালার সেট নেওয়ার আগে আমার প্রয়োজনীয় কিছু ছোটোখাটো জিনিস নেওয়া বাকি আছে, যেগুলো আমার ঈদের আগেই নেওয়া উচিত ছিল। কিন্তু ঈদের আগে এত ব্যস্ততা ছিলাম, আর আপনাদের ভাইয়া অসুস্থ ছিল, সবাই তো জানেন, এজন্য নেওয়া হয় নাই। তো এখানে আমি হচ্ছে ছোট ছোট অনেক ডিজাইনের কাঁকড়া দেখলাম, হালকা ছোট, মিডিয়াম। তো এখানে আমি কাঁকড়াগুলো বাছতে লাগছিলাম। তো হঠাৎ করে বাছতে বাছতে আমার এই মেরুন কালারের কাঁকড়াটা এত পরিমাণ পছন্দ হয়ে গেল, ভাবলাম এটাই নিব। তো এটা আমি ঝটপট বেছে নিয়ে নিলাম, কারণ পছন্দের জিনিস না নিয়ে তো আর থাকা যায় না বলুন। তারপরে এই কাঁকড়াগুলো দেখতে অনেক সুন্দর ছিল, এতটা সুন্দর লাগতেছিল প্রজাপতি ডিজাইনের, তাই ভাবলাম এখান থেকেও একটা নিব। তো এখান থেকে আমি এই ঘিয়া কালারটা ও হোয়াইট কালারটা নিব। তো হোয়াইট কালারটা তেমন একটা ভালো লাগলো না, তো সাদা আর ব্লু কালার মিক্সড করা ওইটা নিলাম। আর এখানে দেখতেছি আরেক ডিজাইনের কাঁকড়া, অনেক কাঁকড়া ছিল এখানে, লাভ কাঁকড়া, ফুল কাঁকড়া, অনেক রকমের ডিজাইনার কাঁকড়া ছিল। তো এখান থেকেও আমি একটা কাঁকড়া বেছে নিলাম। তো মোট 3টা কাঁকড়া নিলাম, আর একটা নিয়েছি পাউডার, কারণ এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। 1 ডজন নিয়েছি সিউটাফেন, আর এই পাউডারটা নিয়েছি আমার বেবির জন্য, কারণ আজ 2 দিন ধরে ওর প্রচুর পরিমাণ ঘামাচি বের হয়েছে, কি বলবো, একদম পেট চুলকাইতে চুলকাইতে নষ্ট করে ফেলছে, জায়গায় জায়গায় কেটে গেছে। তাই ভাবলাম এই পাউডারটা নিয়ে নিই, তো এই পাউডারটা কাজ করবে। তো সব কিছু নেওয়া শেষ হয়ে গিয়েছে, ছোটোখাটো জিনিস। তো হঠাৎ করে বেবি লেখা এই মালাটা আমার চোখে পড়লো। এই মালাটা আগে চোখে পড়ে নাই, জাস্ট একটা মালা অলরেডি নিয়ে ফেলেছিলাম, চয়েস করছিলাম। তো এই মালাটা নিয়েছি, এটা চেঞ্জ করে নিব। তো ফাইনালি কেনাকাটা শেষ করে আমি একটা ভ্যান পেয়েছি, সেই ভ্যানের উপরে উঠে চলে আসলাম। ছোট ভাইকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করলাম না। তো আস্তে আস্তে বাড়ির পাশের এক কাকুর সঙ্গে দেখা হয়ে গেল, সেই কাকুর সঙ্গে কথা বলতে বলতে আমি রাস্তা পার হচ্ছিলাম। আর ভ্যানে চড়ে এত সুন্দর বাতাস গায়ে লাগছিল, কি বলবো। বাতাসটা আসলেই খুব সুন্দর ছিল, চারিদিকে সবুজ ঘেরায় গাছপালা ছিল, শেয়ার না করে আর থাকতে পারলাম না, কারণ এই সবুজে ঘেরা গাছপালা দৃশ্যগুলো আমার দেখতে অনেক সুন্দর লাগে। মাঝে মাঝে একটা করে বাড়িও ছিল,
ভাবছি এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের দিনটা আমার কাছে খুবই বেশি এক্সাইটেড ছিলাম আমি, খুবই স্পেশাল ছিল আজকের দিনটা। কারণ আমার ছোটো জাও কখনো আমাকে বলে না যে চলুন ভাবে বেড়াই আসি, যেখানে ওর মন চায় হাজব্যান্ডকে সঙ্গে করে একাই চলে যায়। তো আজকে আমার ছোটো জাও ফাইনালি আমার সঙ্গে বেড়াইতে যাইতেছে, এই জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমরা যাইতেছি হচ্ছে আমার বড় ননদের বাসায়। শুধু আমি যাইতেছি তা না, যাচ্ছি হচ্ছে আমি আর আমার ছোট জাও নিলাম, সাথে নূরও যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। বড় ননদ সকাল থেকে যাইতে বলতেছে, দাওয়াত দিছে। ওই যে নীলা আর নূর হচ্ছে গেছে হাত ধরে আগে, সামনের দোকানটাতে যাব আমরা। নূর দুষ্টমি করো না। দোকানটাতে গিয়ে কিছু আফিয়া আছে আমার ননদের ছোট মেয়ে, তার জন্য কিছু নিব মজা, এই জন্য যাইতেছি। তারপরে অলরেডি আমরা তিনজনের দোকানে চলে আসলাম। দোকানে আসার পরে ভাইয়া ছিল না, রনে ভাইয়া। ওদিকে তো নূর চিপস ধরে টানাটানি করতেছিল, যে বলতেছিল আম্মু এই চিপসটা আমি নিব। কিন্তু ওকে তো চিপস খেতে একদমই দেওয়া যাবে না, কারণ চিপস খেলেও ভাতই খেতে চায় না, জিহ্বাটা চলে যায়। তো আফিয়ার পছন্দ মতো জিনিসগুলি আমরা নিয়ে ফেলি। নেওয়ার পরে অলরেডি একটা অটোকে দাঁড় করাই ফেলি। অটোতে এখন নীলা আগেই উঠে পড়েছে, আমরা উঠবো এখন। তো অটোতে উঠে আমরা রূপপুর মোড় যাব, তারপরে ওখান থেকে একটা অটো রিজার্ভ নিয়ে ননদের বাসায়। তো অলরেডি আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি। নীলা কিন্তু মেহেদি নিছে, আমাকে মেহেদি দিয়ে দেয় নাই। দেখেন আমার হাত একদম পুরো ফাঁকা। ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক সুন্দর লাগতেছে। তো বাসা থেকে দুজন গল্প করতে করতে গাড়িতে চড়ে আসছিলাম। হঠাৎ রাস্তায় এত পরিমাণ ভিড় ছিল, যেহেতু ঈদের বেড়ানো, সবাই বেড়াচ্ছে, ঘুরছে, বেড়াইতে যাইতেছে, এই জন্য এত পরিমাণ ভিড় ছিল। তো ওখানে গাড়ির মধ্যে দুজনে গল্প করতেছিলাম, আর গল্প করতে করতে আপনাদের সামনে একটা মাঠ চোখে পড়লো। এই মাঠটা অনেক সুন্দর, তাই এটাও শেয়ার করি। ফাইনালি ননদের বাসায় চলে এসেছি আমরা। যাও নূর তো অলরেডি আগে চলে এসছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। দুলা ভাই সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বানাচ্ছে নাকি? হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি আল্লাহর অশেষ কৃপায় আল্লাহ ভালো রাখছে। ভালো থাকলেই ভালো। হঠাৎ করে বলার নাই, খবর নাই, সারপ্রাইজ দেওয়ার জন্য। কেন বলা কওয়া নাই কেন? আপনি জানেন না আপা দাওয়াত দিছে আমারে। হ্যাঁ, তাহলে আপা যাবে না? আপাক নিতেই আসলাম, আমাদের সঙ্গে চলে যাবে। দেখেন দেখেন কাণ্ড কি, ফুবুর বাসায় এসে বোনের সঙ্গে এটা কি ওইটা কি, এগুলো আপুর সাজার জিনিস। ভালো আছো? ভালো আছে, তুমি কেমন আছো? তো যাই হোক, এই তো ছিল ঈদের দ্বিতীয় দিনের আমার ব্লগ। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে একটা লাইক দিবেন। আর অবশ্যই অবশ্যই এই গরমের ভিতর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।